এখন তামাম বাংলাদেশে আর নির্বাচিত কেউ হয় না, আগেই হয়ে যায়। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জরে জরে পড়ে দরুদ ওহে ঢাকাবাসী বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার আজকের আলোচনার বিষয় মধ্যম পন্থা। কি বললাম? আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা মুসলিম দাবি করছি, প্রায় সব জায়গার আমরা অনেকে ইসলাম মানতে গিয়ে হয় বাড়াবাড়ি করি, নাই ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি করাও জায়েজ নেই, ছাড়াছাড়ি করাও জায়েজ নেই, মধ্যম পন্থায় থাকা লাগবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ এইটাই জানিয়েছেন। এ কথার ভেতরে সিগনিফিকেন্স কি আছে, রহস্য কি আছে? জ্ঞানী গণী আলেম শিক্ষিত যারা এখানে আছেন দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ পাক যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য মধ্যম জাতি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে সাক্ষ্য বানাবেন বিভিন্ন নবীদের উম্মতের উপরে, আর আমাদের উপরে সাক্ষ্য বানাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু খেয়াল করেন তো আল্লাহর বক্তব্যে, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন। এই যে নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতিকার কথা বুঝতেছেন? আর যদিও সিস্টেমটা নিয়ে বিভিন্ন রকমের কথা ফতোয়া এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। নির্বাচন করা, নির্বাচিত করা এ শব্দ কোরআনে আছে। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি এই হুয়াজতাবাকুম শব্দটা পড়ার পরে আমার যেন কেমন মনে হয় দেশে আর নির্বাচিত কেউ হয় না, আগেই হয়ে যায়। এইটা খারাপ। আল্লাহ বলছেন আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করি, নির্বাচিত করি সবাইকে না। ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ আছে, কোরআনের এই ক্লাসে, কোরআনের এই অনুষ্ঠানে আল্লাহ সবাইকে নিয়ে আসেনি। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন তাকে শুধু এখানে আসার যোগ্যতা দিয়েছেন। কারণ এখানে নবীজির বর্ণনা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগিচা। আর আমরা জানি জান্নাতের বাগানে কেউ যদি একবার প্রবেশ করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে বের করে দেয় না। আল্লাহ পাক বলেন এমন জান্নাতে তোদেরকে প্রবেশ করাবো, কোনদিন আমি আল্লাহ বের করে দেব না, তোদের বের হতেও মন চাইবে না। সুতরাং এটা যদি এখন নবীজির ভাষা অনুযায়ী জান্নাতের বাগান হয়, জান্নাতে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ, কথা বলেন না কেন, কোন জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দেবে না। তাহলে হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এখানে যারা এসেছি আমরা সবাই জান্নাতি। আল্লাহ আমাদেরকে বের করে দেবে না, আর আমরা বের হতেও চাইবো না। এরপরও যারা বের হয়ে যাচ্ছে ওদের জান্নাত ভালো লাগছে না। শব্দের দিকে খেয়াল করেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি তোমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য আমি আল্লাহ নিজে যে বাধা বিপত্তিগুলো আছে ওইগুলো দূর করে দেই।
যাদেরকে আল্লাহ নির্বাচিত করে ওই মানুষদেরকে দিনের উপরে চলতে গিয়ে যে বাধা আসে, বিপত্তি আসে, বিপদ আসে, ওই বিপদ দূর করার দায়িত্ব কার? এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আপনি এখনো একটা বোঝেননি, ভালো করে খেয়াল করেন। সত্যই যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তার দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্বাচিত করেন, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, মাস্ট বি আসবে, কিন্তু ওই বিপদগুলো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবেন। এই জন্যই তো আজ হাজারো মানুষকে যারা ইমানের উপরে টিকে আছে, এমন এমন ষড়যন্ত্র হয় তাদের বিরুদ্ধে, আমার তো মনে হয় পাহাড় পর্যন্ত চলে যাওয়ার কথা। সূরা ইব্রাহিমের 46-47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা কিন্তু ষড়যন্ত্র করেছিল। ওদের ষড়যন্ত্রের মাত্রা এমন কঠিন অবস্থায় যে পৌঁছেছে, মনে হয় যে পাহাড় পর্যন্ত ভেঙে চলা হয়ে যাবে। সূরা হাকাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 14 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, যারা বলতে পারে আল্লাহ আমাদের রব, আর এর উপরে যারা টিকে থাকতে পারে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ গ্যারান্টি কার? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা তাদের কানের কাছে সব সময় এসে বলতে থাকে, ভয় নেই, চিন্তা নেই। হয়তো এই দিনের উপরে চলতে গিয়েছে বিপদ মুসিবত, আযাব, যন্ত্রণা, ষড়যন্ত্র, এগুলো আসতেছে, এগুলো দেখে তুমি ঘাবড়িয়ে যেতে পারো, হয়তো তোমার মরণও হয়ে যেতে পারে। এই জন্য তুমি আর ধৈর্য ধরতে পারছো না, কোনো চিন্তা নেই। তুমি মারা গেলে তোমার এই বিশাল প্রতিষ্ঠান, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা যা দুনিয়ায় রেখে গেলে, এগুলো দেখার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এর বাস্তব প্রতিফলন বাংলাদেশে অনেকেই দিয়েছে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি নাম নাই নিলাম। সত্যি যারা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে টিকে ছিল, আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি বোঝেনও না, কিন্তু সত্যই যারা আয়াতকে মেনে নিয়েছে মনে প্রাণে, আল্লাহর নির্বাচিত যারা, যাদের উপরে বিপদ আসলেও বিপদ স্থায়ী হয় না, আল্লাহ নিজে সরিয়ে দেয়, ওই মানুষগুলোকে আল্লাহ নির্বাচিত করে ফেলেছে। তাহলে আজকে আয়াত থেকে প্রমাণ পেলেন, কোরআনের উপরে যারা টিকে থাকতে পারে, ঈমান নিয়ে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছে। আর কোরআনের বাইরে যারা আছে, ওরা নির্বাচিতের বাইরে, তাদের আল্লাহ পছন্দ করে না। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কোরআনের প্রতিটি শব্দের দিকে তাকালে আমার মনে হয় বিশাল সমুদ্র আমার চোখের সামনে, এত কথা এক একটি শব্দে লুকিয়ে আছে। আজকে এখানে আলেম যারা বসে আছে, আমি জানি এই ঢাকার সাভার আশুলিয়ায় আলেমরা বাংলাদেশ থেকে বেশি এখানে থাকে। আলেম হওয়ার জন্য যে 3টা শর্ত আছে, 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে সমর্থ সুযোগ থাকার পরেও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, 3 নম্বরে ভালো ভালো কাজ নিজের জীবনে আঞ্জাম দেওয়া। আমি সহ যারা এখানে অন্তত আলেম আছি, জ্ঞানী মানুষ আছি, প্রত্যেকটি মানুষকে আমার নিজের পক্ষ থেকে আমি সহ উপদেশ, আমরা এই ধরনের আলেম হব ইনশাআল্লাহ। যিনি আমাদের নাম মুসলমান রেখেছেন তিনি কে? এখানে হওয়ার ফাইল 2টাই হতে পারে, আল্লাহও হতে পারে, ইব্রাহিম নবীও হতে পারে। পূর্বেই তিনি কিতাবের ভেতরে, তার মানে কোরআনে আমাদের নাম মুসলমান, এটা যদি আপনি আল্লাহর দিকে ইঙ্গিত করেন অসুবিধা নেই। কিন্তু আমাদের নাম মুসলিম, আমরা মুসলমান, এই শব্দটা হযরত ইব্রাহিম আমাদেরকে দিয়েছেন। এই কারণেই বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, উনি আমাদের বাবা, এই কারণে আমাদের নাম রেখেছেন জাতি হিসাবে মুসলমান। আজ যারা ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসাবে মেনে নিয়েছেন, আসল বাবা বাদ দিয়ে নকল বাবার পেছনে ছুটলে কিন্তু জন্ম ঠিক থাকে না। আপনার অত জোরে চিল্লানো দরকার না। হ্যাঁ করলে হাসা দানায় হালসা, মানুষ এমনি বোঝে। এখানে বৈধ বাবার সন্তান আমরা, কোরআনে কারিমে আমাদের নাম যিনি রেখেছেন মুসলমান। আমরা যারা মুসলমান, তাদের জাতির পিতার নাম ইব্রাহিম।
মিন ক্বাবলু ওয়া ফি হাদা, পূর্বে এই যে ওয়া ফি হাদা এটা দিয়ে কোরআনে কারীমকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ লাউহে মাহফুজে একটা কিতাবে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন যার নাম কোরআনে কারীম। এখন দুনিয়ার মানুষের উপরে যদি আপনাদেরকে সাক্ষ্য হতে হয় তাহলে 3টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? আল্লাহ পাক বলেন 1 নম্বরে তামাম দুনিয়ার যত উম্মত বিগত হয়ে গেছে, কিয়ামতে যদি এদের উপরে তোমাদের সাক্ষ্য দিতে হয় তোমাদের নামাজ কায়েমকারী হওয়া লাগবে। 2 নম্বরে তোমাদের সম্পদ থাকলে তোমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। 3 নম্বরে আল্লাহ পাককে অবলম্বন হিসাবে গ্রহণ করা লাগবে। কারণ আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? না, আমরা যদি কিয়ামতে অন্যান্য নবীর উম্মতদের উপরে সাক্ষ্য হতে চাই কয়টা গুণ লাগবে? আরো জোরে। 1 নম্বরে জীবনে নামাজ কায়েমকারী হওয়া লাগবে। আমরা আজ নামাজ পড়ায় আছি কিন্তু কায়েমে নেই। কোনো অসুবিধা নেই, কায়েমের কথা বললে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। আরে ভাই, আপনি তো সাক্ষ্য দিতে পারবেন না কিয়ামতে, আপনি ধরা খাবেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এটা কি পালন করেছো? হযরত নূহ বলবেন, হ্যাঁ। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি বলেছিলাম জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। ইলা আখির আয়াত। হযরত নূহ বলেছিলেন তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করার নীতি অবলম্বন করো আর আমার আনুগত্য করো, 1 নম্বরের পুরস্কার মহান আল্লাহ তোমাদের জীবনের অপরাধ মাফ করে দিবেন। এখানে আমার শিক্ষা বের করার, আমি এই আয়াতগুলো পড়ার পরে 7টা শিক্ষা পেয়েছি। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। কয়শো বছর? এই 950 বছর তার জাতির ভেতরে দাওয়াতি কাজ করে তিনি 7টা বাধা পেয়েছিলেন। বাংলাদেশের সাথে আমি আজটা মিলিয়ে দেখেছি, এই দেশের মানুষেরও চরিত্র হয়ে গেছে নূহ নবীর উম্মতের মতো। হযরত নূহ যখন ডাক দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ বলেছেন, হে আমার রব, আমি তো আমার জাতিকে দাওয়াতি কাজ করেছি তাদের ময়দানে দিনে এবং রাতে। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। এইদিকে তাকা। নূহ নবীর জাতির লোকেরা সর্বপ্রথম যে 7টা বাধা দিয়েছিল তার 1 নম্বরে আসমানি আওয়াজ শুনলেই তারা পালিয়ে বেড়াতো। আজ বাংলাদেশের দিকে তাকান, কোরআনে কারীম দিয়ে আওয়াজ দিলে, ডাক দিলে অনেকেই পালিয়ে যাচ্ছে। কারণ জানে যে এর সাথে আমার জীবন মিলবে না, আমার জীবন মিলবে আমার পূর্বপুরুষ বাপ দাদা পীর সাহেব এদের সাথে। এখানে কোরআন দিয়ে ডাক দিলে মানুষ যেমন কেমন দেখি পালিয়ে যেতে আরম্ভ করে, মনে হয় পিছিয়ে যাচ্ছে। নূহ নবীর জাতির যে স্বভাব ছিল, আজ বাংলাদেশে মুসলমানদের ওই স্বভাব প্রবেশ করেছে। নূহ নবী তার জাতির জন্য সর্বশেষ যে বদদুয়া গুলো করেছিলেন, আকালা নূহুর রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি পদে পদে দাওয়াত দিয়ে বহু নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়েছেন। সর্বশেষ তিনি দেখলেন না, এদের আর পরিবর্তন নেই। কারণ আসমানি আওয়াজ শোনার পরে যারা পালিয়ে যায় তাদের কপালে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। আমার ভাইরা খুব খেয়াল করেন তো, নূহ নবীর জাতিকে আল্লাহ হেদায়েত দেয়নি। যতগুলো কারণ আমি তাফসিরে 7টা পেয়েছি, তার 1 নম্বরে তারা আসমানি আওয়াজ শুনলেই পালাতো, নিজেদের মুখমণ্ডল নিজেদের শরীরকে ঢেকে রাখতো ওই দায়ী থেকে, দিনের নবী থেকে। এমনকি নিজেরা পালিয়ে বেরিয়ে বেরিয়ে অহংকার করে সর্বশেষ ওই নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত।
আমার তো মনে হচ্ছে খাপের খাপ এই দোষটা, এই চরিত্রটা আজ বাংলার মুসলমানদের ভেতরে কেন যেন প্রবেশ করছে। এরা ধরে ধরে দিনের দায়ী যারা, দিনের মুবাল্লিগ যারা, তাদেরকে টার্গেট করছে। আসমানি আওয়াজ শুনলে এদের যেন কেমন অপছন্দ হয়, মন খারাপ হয়ে যায়। অথচ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহর আসমানের আওয়াজ শোনার পরে কেউ মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে ওর পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেয়। আর জাতি হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছে? কোরআনের আওয়াজ শুনলে আপনার রাগ হয়, কোরআনের আওয়াজ শুনলে আপনি পালিয়ে যেতে চান। এটা নূহ নবীর জাতির স্বভাব ছিল। শেষ পর্যন্ত নূহ আর পারে নাই, নৌকা পর্যন্ত বানিয়ে পায়খানা করে একেবারে শেষ করে ফেলেছিল ওরা। আমি বিস্তারিত ঘটনা বলার জন্য আয়াত পড়িনি, শিক্ষা বের করার জন্য পড়লাম। হযরতে নূহ একেবারে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত বরদোয়াও দিয়েছিলেন। একথা বলে না কেন? হযরতে নূহ বলেছিলেন, আল্লাহ এদেরকে আর সহ্য করতে পারলাম না, আমার জীবন শেষ করে ফেলেছে এরা, তুমি নিজে এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে সেই ব্যবস্থা করো। কেন তিনি বরদোয়া দিলেন? ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফারা। এই ভালো করে শুনেন, হে আল্লাহ এদেরকে যদি তুমি ছাড় দাও, এদেরকে যদি ছেড়ে দাও, এই মানুষগুলো ভবিষ্যতে এমন এমন সন্তান জন্ম দেবে, এদের পরবর্তী প্রজন্ম ফাসিক ফুজ্জার হবে, তোমার বান্দা বান্দীদেরকে গোমরাহ করার জন্য তারা কাজ করবে। আজ দিনের দায়ীদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, আমরাও কিন্তু শেষ পর্যন্ত বরদোয়া করে ফেলবো। আল্লাহ যারা কোরআনের আওয়াজগুলো বন্ধ করে দিচ্ছে বিভিন্ন সোদানাতা দিয়ে, বিভিন্ন নীতি অবলম্বন করে, আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ এগুলো থাকলে এর মাধ্যমে যেটা জন্ম হবে ওটা হারামি হবে। এই যে হারামি হবে, ফাসিক ফুজ্জার হবে, এটাকে আমি বানালাম? এই কথা বলেন। সূরা নূহর শেষ আয়াতের আগে আছে ইউদিল্লু ইবাদাকা, তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফারা। এই মানুষগুলো ভবিষ্যতে যদি টিকে থাকে, তোমার বান্দা বান্দীদেরকে ফাসিক ফুজ্জার বানাবে, তোমার পথ থেকে ওরা সরিয়ে শয়তানের পথে নিয়ে যাবে। নবী নূহ যে দোয়া করেছিল, আমার মনে হয় আজ এই দোয়া আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। 7টা পয়েন্ট বিস্তারিত বলতে গেলে আমার গলায়, আমার আলোচনার ধরন বোঝা যাচ্ছে তো? জ্ঞানী মানুষ ঢাকাতে থাকে, এই জন্য আমি ভাষণের নাম ধরছি না। কোরআনে কারিমে যেভাবে এসেছে আরো বিস্তারিত ছিল, আমি নিচে নামতে পারলাম না, ভালো করে বোঝা মিলিয়ে নেবেন। যদি নূহ নবীর জাতির যে 7টা খারাপ স্বভাব ছিল, আমাদেরও স্বভাবগুলো একটা একটা করে তৈরি হয়। ওদেরকে যেমন আল্লাহ হেদায়েত দেয়নি, আমাদেরকেও দেবে না। হযরত নূহকে আল্লাহ কিয়ামতে ডাক দিয়ে বলবেন, আমার নবী, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তো বললে আমি পৌঁছিয়ে দিয়েছি, তোমার উম্মতদেরকে সামনে ডাকা হবে, কই তারা তো সব অস্বীকার করে, বলে না আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এখন বলো তো তোমার কোনো সাক্ষী আছে কিনা? সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মাবুদ হ্যাঁ আমার সাক্ষী আছে। কই? বলে উম্মতি মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা দুনিয়ায়, তারা আমার সাক্ষী, তাদেরকে ডাক দেন। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের নাম বলবেন, মহান আল্লাহ প্রশ্ন করবেন, নূহ তোমার হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদী দুনিয়ায় পয়দা হয়েছে, তারা তোমার উম্মতকে দেখেই নাই, তারা সাক্ষী দেবে কি করে? উম্মতি মুহাম্মদের ভেতরে যাদের 3টা গুণ আছে, কয়টা বললাম? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, দুনিয়ায় নামাজ কায়েম করেছে। 2 নম্বরে যারা যাকাত দিয়েছে, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে যারা আঁকড়িয়ে ধরেছে। কাকে? কোন দেবতাকে না, কোন আগুনকে না, কোন রাশিয়াকে না, আমেরিকাকে না, আঁকড়িয়ে ধরেছে কাকে? আজ আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা আছি টিকে থাকার জন্য। সব বাদ দেন, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ভারত, আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিককে।
আমাদের মালিককে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই কোরআন, এই কথা বলে না কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আমি আল্লাহর যে রশি, যে কোরআনে কারীম পাঠালাম, এটা আঁকড়িয়ে ধরো। আজ এটার কাছে না এসে উম্মতি মুহাম্মদি তার স্বাক্ষর যোগ্যতা হারিয়ে ফেলছে। এই যে শাবান মাসের আজকে কি 13 তারিখ, আর মাত্র 2টা দিন আছে। এই দিন পালন করতে গিয়ে এটা যেহেতু ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত নফল আমল, এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে, আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পার্থক্য করবা না, মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না। অথচ আল্লাহর কোরআনের এই ফরজ নিয়ম আজ ওভারটেক করে শুধুমাত্র শবে বরাত এই নামটা পালন করতে গিয়ে আজ বাংলাদেশে হাজারো মুসলমান আলাদা। এই কথা বলে না কেন? আরে ভাই, এটা কি ফরজ? কোরআন আঁকড়িয়ে ধরা ফরজ ছিল, দল বিদলে বিভক্ত হওয়া হারাম ছিল। আর সে হারাম কাজ করে আপনি একটা নফল, একটা সুন্নাতকে কি গুরুত্ব দিচ্ছেন? আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে শবে বরাতকে শবে কদরের উপরে তুলে ফেলছে। অথচ শবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত, আর শবে কদর কোরআন দিয়ে প্রমাণিত। কোন দিনকে আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে? এই বলেন, শবে কদর যেটা, এটা কোরআন দিয়ে প্রমাণিত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। শবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী। আমি বিস্তারিত, আমি তো হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন, 15টার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি। সহিহ, হাসান এবং গয়রে হাসান মিলে দুর্বল হাদিসও কিছু আছে। যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, একটা নফল ইবাদত, এইটা নিয়ে যদি আপনিকে বাড়াবাড়ি করে শবে কদরের উপরে তুলে ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ এটা হাদিস দ্বারা, ওটা কোরআন দ্বারা। আবার একেবারে অনেকে বের হয়েছে ছাড়াছাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে। না, এটাও ঠিক না, কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এর একটা গুরুত্ব আছে। হযরতে আয়েশা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই, পাই না। খোঁজ করতে গিয়ে দেখি পাশে এইবার না তুলো বাকিতে উনি হাত তুলে অঝোর নয়নে কাঁদছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা নিয়ে প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে, তিনি তার যত ইবাদত আছে, বান্দা আছে, তাদেরকে তিনি মাফ করে দেবেন, কিন্তু 2টা গুণ যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না। এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি, যাদের ভেতরে 5টা গুণ আছে তাদেরকেও মাফ করবে না। 3 নম্বরের হাদিসে এসেছে, যাদের ভেতরে 7টা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল এই শবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এখান থেকে শিক্ষার বিষয় ছিল এই রাতে যদি এই 7 প্রকার মানুষ এখানে থাকেন, কালকের দিন পরে যেহেতু আসবে, তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব, আমরা যেন রাতে মাপ পেয়ে যাই। শাবান মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন, মনে হতো রমজান এসে পড়েছে। আমাদের এই আমলের খোঁজ নেই, হালুয়া রুটি খুঁজতেছে।
তাহলে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। এই কথা বলেন না কেন? কেন রোজা রাখা লাগবে? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক বলেন এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফি মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করে করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ। মুসা আলাইহিস সালাম এর জামানায় কিন্তু বলেছিলেন একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ জিন্দা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু জাতের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করেন, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন। এই জন্য তেড়ামি করা যাবে না। আমি তো সহজ ভাষায় বলছি, এটা ফরজ না ওয়াজিব না, এটা নফল, কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়া যাবে না। আজ আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে, এটার গুরুত্বই দেয় না, ছেড়েই দিয়ে দিয়েছে। আর একেবারে যারা পাকাপাকি মুসলমান দাবি করে ওরা বলে না, এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে, এবারে নাম দিয়েছে মিঠা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আরে সুন্নাত আল জামাত আন্দাজে নাম নিয়ে বসে ফতোয়া দেয়, এমন ভাবে পালন করতে চায় মনে হয় সবে কদর হারিয়ে ফেলেছে। এজন্য বাড়াবাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। এখন বলেন না কেন? আজ কালকের পর থেকে যে রাত আসছে পালন করবেন, রোজা রাখেন, রোজা রাখেন, আপনি পালন হবে। এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এই 15-16 বছরে একটি বাড়ি, একটি খামার, একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোছার ঠাঁই দিয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করেছে। শবে বরাত বা নিসফে শাবান যদি পালন করতে চান, এই রাতে যারা ধনী মানুষ আছেন, যাদের ব্যাংকে টাকা সাদা পড়ে যাচ্ছে, এই টাকাগুলো নিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। এইটা শবে বরাত। এগুলো নিয়ে ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। শয়তান তোর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো আমি তোরে দান করতে বলি না, তুই টাকাগুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর, মেয়র আতিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা, এখানে 6000 মানুষ শুনলাম কাজ করে, এরকম 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব। আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ঝাড় দেবে, কেন এই দেশে কাজ করতে পারে না? আমাদের আজকের এই শবে বরাতের শিক্ষা হবে এইটা। যারা ধনী মানুষ আছেন, মেয়র আতিক সাহেবের মতো অন্তত 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব, একটা মাথা গোজার মতো ঠাঁই বানাবো, একটা কর্মজীবন তৈরি করে দেব। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এসব ধান্দায়ও নেই, ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায়, আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ফোটানো যায়, ওর দাঁত মুখ খুলে ফেলা যায়। কোরআন শরীফ যতটুকু বুঝেছি আমি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে, এই যে একটি বাড়ি একটি খামার, এটা কিন্তু কোরআনে কারিমের প্রকল্প। সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের 2 নাম্বার গুণ হবে এটা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে কেন জাহান্নামে আসলে, তুমি তো মুসলমান, এই মুসলমানেরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না।
সুতরাং নিসফে শাবানের শবে বরাতের মূল শিক্ষা আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। তাহলে যুবকরা মদ ছাড়বে, চিন্তায় ছাড়বে, কিশোর গ্যাং বন্ধ হবে। আশা করছি যারা এই দায়িত্বে আছেন, যাদের টাকা হাতে আছে, অর্থ হাতে আছে, এই কাজগুলো করেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবেন, তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারেন, আল্লাহর আরো সব বেশি খুশি হবে। একজন সাহাবী এসে বলে, হে নবী, আমি কিছুই খাইনি, আজ প্রায় সারাদিন হয়ে গেল, আমারে কিছু দেন। বিশ্ব নবী বললেন, না, তোমার কাছে কিছু আছে কিনা বলো। লোকটা বলে, সেরকম কিছু নেই, কিন্তু বাড়িতে একটা কম্বলও আছে, নিয়ে আসো কম্বলটা। বাড়ি থেকে কম্বল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন, এটা আমি নিলামে তুলে দিলাম, কেউ কি কিনতে রাজি আছো? এক সাহাবী 2 দিরহামে কিনে নিল। নবীজি 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, খাবার কিনে খাবার খাও, শরীরে শক্তি যোগাও। বাকি 1 দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন, নিজের এই বরকতে হাত দিয়ে হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, যাও বঙ্গলে যাও, জঙ্গলে যাও, বনে যাও, কাঠ কাটো বাজারে বিক্রি করো, কোনোদিন জীবনে আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই গরিব সাহাবী, 1 বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু, সাদগার কিছু টাকা নিতে, ভিক্ষা নিতে। আপনি তো আমারে ভিক্ষা দেননি, আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন। আপনার হাতের দেওয়া ওই কোড়াল নিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি, আর বাকি কিছু কিছু টাকা জমিয়ে আজ আমি নিজেই যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি। সবে বরাতে এই শিক্ষাটা নেওয়া যায় কিনা? এই কথা বলেন, যায় কিনা? এগুলো না করে যারা মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে, ফতোয়াবাজি করছে, খালি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, ওদের কথা বাদ দেওয়া লাগবে। আমি এই ছোট্ট মানুষ যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আজ ঢাকাতে হাজার হাজার কোটি টাকার মালিক বাইরে পাচার না করে, বেগম পাড়া না বানিয়ে দেশের মানুষের কর্মসংস্থান বানাতে পারে না? প্রধানমন্ত্রী একা আর কি করবে? যতটুকুই করেছে প্রকল্পের মাধ্যমে, লক্ষ লক্ষ মানুষ একটা করে বাড়ি পেয়েছে, মাথা গোছার মতো ঠাঁই পেয়েছে, আর একটা কর্মসংস্থান খামারের মাধ্যমে তৈরি হয়েছে। তা আপনি কিছু করতে পারেন না, খালি ভোগ ধরার পেছনে আছেন। অন্তত আর যাই করুক, ধার করে করুক, ঋণ করে করুক, যে কয়টা কাজে হাত দিয়েছে, যদি এগুলো কমপ্লিট হয়ে যায়, এই দেশটা দেখার মতো হবে। তার সবচাইতে দেখার মতো কাজ এই বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, আর এই পদ্মা সেতু। কিছু যদি না হয়, অন্তত এই 2টা কাজ, খালি ফতোয়া দেয়, এগুলো তো ঋণ করে ধার করে করে দেয়। হ্যাঁ, যারা টাকা মারিং কাটিং করেছে তাদের বিরুদ্ধে আমরাও আছি। এই প্রকল্পের মাধ্যমে যদি 30 টাকা খরচ হয়, 10 টাকা খরচ হয়েছে, আর 20 টাকা আল্লাহর ওলিদের পকেটে। এই টাকাগুলো যে কোনো কায়দায় ফেরত আনা লাগবে, বাইরে থাক আর দেশে থাক। এখানে একমত আছেন কিনা? আলহামদুলিল্লাহ ভাই, আমাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন যেহেতু সাক্ষী বানাবে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে, আমরা যেন সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি।